हेलो फ्रेंड तुम्हारे सबाइके स्वागत जानाচ্ছি আমার চ্যানেলে। নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, কুশলে আছো। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব গোপাল সোনার উইন্টার ড্রেস। ছোট আমার প্যারি কানার উইন্টার ড্রেস তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার 2 নম্বর কানার 2 নম্বর গোপাল সোনা তার ড্রেসই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ড্রেসটা তৈরি করতে আমি কি কি নিয়েছি তোমাদেরকে সেটা একবার দেখিয়ে নিই। দেখো নিয়েছি ইয়েলো, গ্রিন আর রেড কালারের রুল নিয়েছি, আর নিয়েছি আমার কুরুশ কাটা, এটা 11 নম্বর কুরুশ কাটা আর কাটার, আর এই উলগুলো 4 প্লাই উল। তো ভিডিওটা দেখো, দেখে ভালো লাগলে লাইক দিও, কেমন লাগলো জানিও আর শেয়ার করো সকলের সঙ্গে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমি ওপরের অংশটা জামাটা বানানো দেখাবো, তো সেটা তোমরা আমি জামার বডিটা আমি ইয়েলো কালার দিয়ে করব। তো ইয়েলো কালার নিয়ে নিয়েছি এই উলটা। তো এইভাবে দেখো আঙুলে একটা নট করে নিলাম, নট করে নিয়ে তারপরে আমি চেন করব। তাহলে দেখো এইভাবে 1 2 3 4 এইভাবে আমি 15টা চেন করে নেব। দেখো বন্ধুরা 15টা চেন করে নিয়েছি। এবার আমি এখানটা ধরে রাখবো, এখানে প্রেস করে রাখবো, তারপরে এসটা আবার আমি 3টে চেন নেব। তো 1 2 3 3 চেন নিলাম। এইবারে কুরুশ কাটার সুতো নিয়ে যে ঘরে ধরেছিলাম সেখানটাতে আমি একবার ডবল ক্রোশে বুনবো। তাহলে এই যে চেনটা নিয়েছিলাম, এই যে 3টে চেন এসটা, এর জন্য একটা ঘর, তারপরে একটা ঘর, তাহলে এখানটাতে 2টো ঘর হলো, 2টো ঘর হলো। এবারে সব ঘরে এইভাবে আমি একবার করে ডবল ক্রোশে বুনে যাব। তাহলে এখানে মোট আগে নিয়েছিলাম 15টা চেন, আর এই ঘরটা নেওয়াতে আমার এখানটায় 16টা ঘর হবে। তো প্রত্যেকটা ঘরে আমি একবার করে ডবল ক্রোশে করে তারপরে আসছি। দেখো বন্ধুরা সব ঘরেই আমি দুবার করে প্রত্যেকটা ঘরে একবার করে ডবল ক্রোশে বুনে নিয়েছি। এখানে মোট আমার 16টা ঘর হয়েছে। এবারে পরের রাউন্ডে আমি এভাবে ঘুরিয়ে নেব, নিয়ে 1 2 2 চেন নেব। 2 চেন নেওয়ার পরে এইখানটায় কুরুশ কাটা সুতো নিয়ে এই ঘরটাতে, এই যে 2 চেনের গোড়ার ঘরটাতে আমি একবার করে এবার হাফ ডবল ক্রোশে বুনবো। তাহলে এখানে 2টো হলো। এই যে চেন নিলাম 2 চেন, তার জন্য একটা হলো, তারপরে বুনলাম তার জন্য একটা হলো, এখানে 2টো হলো। একই ঘরে দুবার হলো। তারপরে ঘরেও একবার বুনলাম, তারপরে আবারও একবার বুনবো, তাহলে সেম ঘরে দুবার ডবল ক্রোশে হলো। তো এইভাবে প্রত্যেকটা ঘরেই দুবার করে হাফ ডবল ক্রোশে আমি এইভাবে বুনে নেব। একই ঘরে দুবার করে হাফ ডবল ক্রোশে। তো করে নিয়ে তারপরে আসছি। দেখো বন্ধুরা প্রত্যেকটা ঘরেই আমি ডবল করে হাফ ডবল ক্রোশে বুনে নিয়েছি। তো এবারে পরের রাউন্ডে দেখো, তো এখানটা দেখো শুরুতে আমি 15টা ঘর নিয়েছিলাম, তারপরে একটা চেন নেওয়াতে আমার 16টা ঘর হলো। 16টা ঘরকে আমি দুবার ডবল করে বুনেছি, আমার 32টা ঘর এখানটায় এসছে। এইবারে 32টা ঘরকে আমি আবার এখানে দেখো পরের রাউন্ডে 3 চেন নিয়ে নেব। নেওয়ার পরে এখানে আর বুনবো না, পরের ঘরটাতে আবার এবার ডবল ক্রোশে প্রত্যেকটা ঘরে একবার করে আমি ডবল ক্রোশে বুনে নেব। 32টা ঘর আমার হবে, সব ঘরে একবার করে ডবল ক্রোশে বুনে নেব। তো বুনে নিয়ে তারপরে আসছি। সব ঘরেই ডবল ক্রোশে করা হয়ে গেছে। এবারে আমি এইভাবে ভাঁজ করে নেব। এইভাবে ভাঁজ করে নিয়ে এই হাতার গ্যাপটা আমি করব। তো এইভাবে ভাঁজ করে নিয়ে বুঝতে তোমাদের সুবিধা হবে, বেশি ভালো যাতে তোমরা করতে পারবে। এখানটায় দেখো এইভাবে নিলে সামনের পাটটা ভালো বোঝা যায় যে কতটা নিলে সামনের গ্যাপটা আমি রাখলে আমার এসে যাবে। তো দেখো এই যে বোঝা যাচ্ছে, দেখো 1 2 3 4 5 5টা ঘর এখানে নিলে 1 2 3 4 5 ঘর এখানে রাখলাম সামনের পাটের জন্য, আর এপাশেও 5 ঘর রাখবো। তাহলে দুটো মিলিয়ে আমার 10 ঘর হলো, 10 ঘর হলো। আমি পেছনের সাইডেও 10 ঘর রাখবো, তাহলে 10 10 20টা ঘর আমার হয়ে গেল। এখানটায় আমার টোটাল 32টা ঘর। তাহলে আর আমার বাকি থাকলো 12টা ঘর। 12টা ঘরকে আমি এখানে 6 ঘর, এখানে 6 ঘর বগলের সাইডে আর্মহোলের জন্য রাখবো। তো করি তাহলে তোমরা বুঝতে পারবে। তো এইভাবে ভাঁজ করে আমার এইভাবে হিসেব করে হাতার ঘরটা বা পেছনের ঘরটা রাখা যায়, তোমরা করতে পারবে। তো দেখো এইখানটা একটা চেন নিলাম, এটা একটা ঘর হলো, তারপরে 2টো ডবল ক্রোশে
তিনটে, চারটে, এই পাঁচটা ডবল ক্রোশি করে নিলাম। তারপর দেখো নিয়ে নিলাম সুতো 1 2 3 4 5 6, 6টা ডবল ক্রোশি। এখানটাতে আমি 6 নাম্বার ঘরটা ছেড়ে 7 নাম্বার ঘরে ডবল ক্রোশি বুনবো। বুনে আমি এখানটা 10টা ডবল ক্রোশি করে নেব, 10টা ঘর। যেহেতু আমি সামনের পাটে 5টা 5টা 10টা রেখেছি, সামনে যতটা ঘর নেবে ততটা ঘর ব্যাক সাইডেও রাখবে, তাহলে ঠিক হিসেব এসে যাবে, পরে করতে সুবিধা হবে বা ঠিক হয়ে যাবে। তাহলে 1 2 3 4, এভাবে আমি 10টা ঘর বুনে নেব। দেখো 10টা ঘর আমি ডবল ক্রোশি বুনে নিয়েছি। এবারে আবার এখানটায় 6টা গ্যাপ রাখবো। তাহলে 1 2 3 4 5 6, 6টা রেখে 7 নাম্বার ঘরে আমি ডবল ক্রোশি বুনে নিলাম। তাহলে এখানটায় আমার 5টা ঘর, আবার এই যে আর্মহোলের 5টা ঘর, সামনের পাটের 5টা ঘর এবার বুনবো। 1 2 3 4, এই 5টা ঘর হয়ে গেল, 5 ঘর। তারপরে 1 2 3, 3টে চেন নিয়ে নিলাম। তো দেখো এবার দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাই, এই দেখো এসে গেল, কি সুন্দর হয়ে গেল। তো এইভাবে তোমরা ভাঁজ করে তোমরা হিসেব করে খুব ইজিভাবে এই আর্মহোলের ঘরও নিতে পারবে, হাতার ঘরও, এবং সামনের পাট পেছনের পাট। সামনে তোমরা ঠিক এইভাবে ভাঁজ করে ধরে দেখবে যে সামনে কতটা মানে জায়গায় সামনের অংশটা লাগছে। তাহলে দেখো 5টা ঘর নিলে 5টা ঘর এপাশে 5টা ঘরে ঠিক হয়ে যাচ্ছে। তাহলে এপাশে 5টা হলে এপাশেও 5টা হবে, তাহলে 5 5 10, আর ঠিক পেছনেও 10টা ঘর রাখবে। আর বাদ বাকি ঘরগুলো দুটো ভাগে ভাগ করে তোমরা হাতার গ্যাপে রাখবে। তো এভাবেই ভাগ করে নেবে। তো হয়ে গেল। এবারে আমি দেখো 3 চেন নিয়ে নিলাম। 3 চেন নেওয়ার পরে এবার সব কটা ঘরে আমি একবার করে ডবল ক্রোশি বুনে নেব। প্রত্যেকটা ঘরে একবার করে ডবল ক্রোশি বুনে আসবো। প্রত্যেকটা ঘরে বুনে নেব। দেখো বন্ধুরা, সব কটা ঘরে আমার একবার করে ডবল ক্রোশি দেওয়া হয়ে গেছে। এবারে আমি ঘেরাটা করব। তো ঘেরাটা করার জন্য এবারে আমি দেখো একটা দুটো চেন নিয়ে এবারে এখানটাতে জয়েন্ট করে দেব। এই যে লাস্ট ঘরে এখানটা জয়েন্ট করব, স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। দিয়ে 1 2 3 চেন জয়েন্ট, এখানটায় দুটো চেন নিলাম কেন, যাতে পরাতে গোপাল সোনার খুব ইজিভাবে পরানো যায়, কোনো অসুবিধা না হয়, এই জন্য এখানটাতে আমি এই চেনটা নিলাম। নেওয়ার পরে দেখো আমি এবারে এখানটাতে সেই ঘরেই যেখানটা চেন নিলাম সেই ঘরে একবার ডবল ক্রোশি বুনলাম। তারপরের ঘরে একবার ডবল ক্রোশি বুনলাম, সে ঘরে আবার একবার ডবল ক্রোশি বুনবো। এখানটায় দেখো বন্ধুরা, এই যে শুরুতে এখানটা যে চেন নিলাম তারপরের সেই ঘরেই আমি একবার করে ডবল ক্রোশি বুনেছি একবার, তাহলে একই ঘরে চেন আর এই ডবল ক্রোশি বোনাতে দুটো হলো। আবার পরের ঘরে একই ঘরে দুবার বুনলাম। তো এইভাবেই সব কটা ঘরে আমি এইবার দুবার করে এরকম ডবল ক্রোশি বুনে যাব। সব ঘরে দুবার করে এইভাবে বুনে নেব। তো বুনে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি করতে করতে একদম শেষের দিকে চলে এসেছি, এরকম এসছে প্যাটার্নটা। তো এবারে পরের রাউন্ডটা দেখাবো তোমাদেরকে। তো দেখো এবারে এই যে দুটো চেন নিয়েছিলাম, এখানে আমি দুবার ডবল ক্রোশি বুনে নেব। বুনে নিলাম। এবারে এই ঘরটাকে এই যে 3 চেন নিয়েছিলাম, এই 3 চেনের জয়েন্ট করব না, এখানে যে ডবল ক্রোশি করেছি সেখানটায় স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। করার পরে 1 2 3 চেন নিলাম। 3 চেন নেওয়ার পরে এইভাবে সুতো নিয়ে নিলাম। সুতো নিয়ে এই যে 3 চেন, এটাকে আমি ফ্রন্ট পোস্টে বুনে নিলাম।
তারপরে আবার সুতো নিলাম। এইবারে যে ঘরটা আছে ডবল ক্রোশি, সেই ডবল ক্রোশিতে ডবল ক্রোশি বুনে নিলাম। দেখো এরকম এসছে। আবারও এই যে একই ঘরে দুবার বাড়িয়েছি, ডবল বুনেছি, এই প্রথম ঘরটা ফ্রন্ট পোস্ট বুনে নেব, তারপরের ঘরটা ডবল ক্রোশি বুনে নেব। এখানে এই রাউন্ডে কোনো ঘর বাড়াবো না। এবারে আবার পরেরটা দেখো ফ্রন্ট পোস্ট বুনে নেব, তারপরের ঘরটাতে ডবল ক্রোশির মাথায় ডবল ক্রোশি। তো এইভাবে পুরোটা আমি করে আসবো রাউন্ডটা। এই রাউন্ডে কোনো ঘর বাড়ানো হবে না। দুটো ডবল ক্রোশি আছে, দেখো এখানে ফ্রন্ট পোস্ট বুনবো, তারপরে ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি বুনবো। তারপরে দেখো এই যে ফ্রন্ট পোস্ট, এই ডবল ক্রোশির মাথায় আমি স্লিপ স্টিচ করব। করার পরে তারপরে এই যে ফ্রন্ট পোস্টে বুনে নেব, 2 চেন নিয়ে এখানটাতে ফ্রন্ট পোস্ট বুনে নেব। তারপরে এই যে ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি বুনবো, আবার সেই ঘরেই আবার ডবল ক্রোশি বুনবো। এই রাউন্ডে ঘর বাড়বে। তারপরে আবার ফ্রন্ট পোস্ট বুনে নেব, আর ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি বুনবো, আবার ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি বুনবো। এখানে ডবল ক্রোশিতে একটা ঘর বাড়বে, আর ফ্রন্ট পোস্টটি যেরকম সেরকমই বুনে যাব, সেমই থাকবে। তো এইভাবেই আমি বুনতে থাকবো। আবার দেখো ফ্রন্ট পোস্ট বুনে নেব, ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি বুনবো, তারপর আবার দুবার ডবল ক্রোশি বুনবো। তো এইভাবে রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটা শেষ হয়ে গেল। এই রাউন্ডটা এরকম এসছে। এবারে দেখো এইখানটা দেখো ফ্রন্ট পোস্ট বুনেছি, ফ্রন্ট পোস্টের জায়গায় ফ্রন্ট পোস্টই বুনবো, তারপরে ডবল ক্রোশিতে একটা ডবল ক্রোশিতে ডবল করে দুবার করে ডবল ক্রোশি বুনবো। এই রাউন্ডে ডবল ক্রোশি প্রত্যেকটা ঘরে দুবার করে বুনে ঘর বাড়িয়েছি। এবারে দেখো এই যে ফ্রন্ট পোস্টে স্লিপ স্টিচ করবো না, স্লিপ স্টিচ করবো, জোড়া দেবো, জুড়বো। আমি এই ডবল ক্রোশির মাথায় স্লিপ স্টিচ করে জুড়বো। দেখো জুড়লাম, তারপরে একটা দুটো চেন নিলাম। নেওয়ার পরে এই ফ্রন্ট পোস্টটি বুনে নেব, তুলে নিলাম। তারপরে এই ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি বুনবো, আবার এই ডবল ক্রোশির উপরে ডবল ক্রোশি বুনবো। এই রাউন্ডেও আমি আর ঘর বাড়াবো না। এই রাউন্ডে সব ঘরে একই রকম বুনে যাব, ফ্রন্ট পোস্ট এবং ডবল ক্রোশির মাথায় ডবল ক্রোশি। তো এইভাবে দেখো এই যে ফ্রন্ট পোস্ট বুনে নিলাম। এবারে পরপর দুটো ডবল ক্রোশি, প্রত্যেকটা ঘরে একবার করে ডবল ক্রোশি বুনে নেব। তো এইভাবে এই রাউন্ডটা আমি পুরো করে আসব। তো করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। একদমই শেষের দিকে চলে এসেছি করতে করতে এই রাউন্ডটা একদম শেষে। এবারে আবারও এই ডবল ক্রোশির মাথায় স্লিপ স্টিচ করব, করে এই সুতোটাকে এবারে কেটে দেব। এবার আমি এখানটা কালার চেঞ্জ করব। গ্রিন কালারের রুল নিয়ে নিয়েছি। এবারে এইভাবে একটা নট করে নিলাম। নট করে নেওয়ার পরে দেখো বন্ধুরা, এই যে এখানটাতে তুলে নেব, এইভাবে তুলে নিলাম। এই যে এক্সট্রা সুতাটা বুনবো। তো এবারে 1 2 চেন নিলাম। 2 চেন নেওয়ার পরে তারপর এই যে ডবল ক্রোশির ঘর, এই সাইডটা উপরের পার্টটাতে আমি এইভাবে সিঙ্গেল ক্রোশি বুনবো। পেছনের ঘরটা নেব না, আবার উপরের ঘরটা নিয়ে সিঙ্গেল ক্রোশি বুনবো। প্রত্যেকটা ঘরে একবার করে সিঙ্গেল ক্রোশি বুনবো, কিন্তু পেছনের ঘরটা থেকে যাবে, পেছনের ঘরটা বুনবো না।
এইভাবে সব ঘরে একবার করে সিঙ্গেল ক্রোশি বুনবো। এই দেখো, আর পেছনে একটা এই যে একটা বর্ডার থাকছে। তো এইভাবে সব কটা ঘরে সিঙ্গেল ক্রোশি বুনে আসছে। বন্ধুরা, এই রাউন্ডটাও শেষ হয়ে গেল। এবারে আমি এখানটাতে এই ঘরে স্লিপ স্টিচ করে দিলাম। এবারে দেখো 1 2 3 3 চেন নিলাম। 3 চেন নেওয়ার পরে ক্রুশ কাটা সুতো নিয়ে এই যে এখানটায় ব্যাক সাইডে এই ঘরে বুনবো। একবার, দুবার, তিনবার, এই চারবার ডাবল ক্রোশি বুনলাম। বোনার পরে 1 2 2 চেন নিলাম। আবার পরের ঘরেই, এখানে কোনো ঘর ছাড়বো না, সব ঘরেই ডাবল ক্রোশি বুনে নেব। তো 4বার ডাবল ক্রোশি আবারও বুনে নেব। 1 2 3 এই 4বার ডাবল ক্রোশি বুনলাম। বোনার পরে আবার 1 2 2 চেন নেব। তারপরে আবার ফের 4বার ডাবল ক্রোশি বুনবো। এই পেছনটায় এই যে শিরাটা এক্সট্রা যে ডাবল ক্রোশির যে এই যে চেনের যে ব্যাক অপর পার্টের অংশটা, সেই অংশটাতেই বুনবো। ঘরের সে অপর অংশটা, প্রথম অংশটাতে ডাবল ক্রোশি বুনেছি, তারপরের অংশটাতে আমরা এটা বুনবো। তো 1 2 3 4 হলো, আবার দুটো চেন নিলাম। তো এইভাবে কন্টিনিউ এই রাউন্ডটা আমি করে নেব। বন্ধুরা, এই রাউন্ডটা শেষ হয়ে গেল। এই রাউন্ডটা এরকম এসছে দেখতে। এবারে পরের রাউন্ডে দুই চেন নিয়ে এখানটাতে আমি স্লিপ স্টিচ করে দেব। তারপরে এইখানটাতে এই গ্যাপে আসব, স্লিপ স্টিচ করে এই গ্যাপ পর্যন্ত আসব। হলো, তারপরে 1 2 3 চেন, তারপরে আবারও 1 2 3 চেন নিলাম। প্রথমে 3 চেন নিলাম, 3 চেন একটা কষি, তারপরে আবার একটা চেন নিলাম, 3টে চেন নিলাম। তারপরে এইখানটাতে আমি ডাবল ক্রোশি করলাম। এই দেখো, তারপরে 1 2 চেন নিলাম। তারপর আবার ওই গ্যাপে ডাবল ক্রোশি, তারপরে 1 2 3 চেন নিয়ে আবার ওইখানটায় ডাবল ক্রোশি করব। দেখো এরকম হয়েছে। আবার 2 চেন, আবারও এখানটাতে ডাবল ক্রোশি, আবার 3 চেন, আবার এখানটায় ডাবল ক্রোশি। তো দেখো এরকম এসছে প্যাটার্ন। তো এই প্যাটার্নে পুরোটা আমি এই পর্যন্ত করে নেব, একদম এই পর্যন্ত রাউন্ড করে রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। আমি একদমই শেষের দিকে চলে এসেছি করতে করতে। এবারে 1 2 চেন নিয়ে এখানে যে 3 চেন নিয়েছিলাম তার মাথায় স্লিপ স্টিচ করে জুড়ে দেব। জুড়ে দিয়ে একটা চেন নিয়ে এই সুতোটাকে এবারে আমি কেটে দেব। কেটে দিলাম। এবারে কালার চেঞ্জ করব। আমি লাল উল দিয়ে বুনবো। একটা নট করে নেব। এবারে এখান থেকে তুলব, এই গ্যাপের থেকে তুলব। সুতোটাকে নিয়ে নেব, নিয়ে 1 2 3 চেন নিলাম। নেওয়ার পরে এই গ্যাপের মধ্যেই আমি 4 বার ডবল ক্রোশি বুনবো। 2 3 4
4 বার আর এখানে 3 চেন, তাহলে টোটাল হলো 5 বার। এই 5 বার ডবল ক্রোশে করলাম। এবারে 3 চেনের এখানটার থেকে তুলে নিয়ে এই সুতোটাকে নিয়ে টেনে নেব ভেতর থেকে, নিয়ে 1 2 3 4 5 6 চেন করলাম। করার পরে আবারও এইভাবে সুতো নেব, নিয়ে এখানটাতে আবার আমি 5 বার ডবল ক্রোশে করব। তিন, 4 5 বার করলাম। করার পরে এই যে প্রথম ঘরে এখান থেকে নিয়ে নেব, নিয়ে এইভাবে নিয়ে করে নেব, করে 1 2 3 4 5 6 আর এই যে এক্সট্রা সুতোটা এটা কেটে দেব। তো এরকম হবে রাউন্ড, এই রাউন্ডটা এরকম ভাবেই করে নেব। তো আবারও এখানটায় 5 বার ডবল ক্রোশে করব। ওয়ান 2 3 4 5। আবার এখান থেকে টেনে নিয়ে নেব, নিয়ে আবার 6 বার চেন করব। তো এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। রাউন্ডটা কমপ্লিট করে তারপরে আসছি। বন্ধুরা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এবারে 6 চেন নিয়েছি, ফের 6 চেন নেওয়ার পরে এবারে এই যে এইখানটাতে আমি স্লিপ স্টিচ করে একটা চেন নিয়ে এটা কেটে দেব। এই লাল সুতোটাকে কেটে আবার গ্রিন সুতো নিয়ে বুনবো। তো গ্রিন সুতো নিয়ে নিলাম, কুরুশ কাটায় একটা নট করে নিলাম। নট করে নিয়ে এইভাবে একটা নট করে নিলাম, নিয়ে 1 2 3 চেন নিলাম। 3 চেন নেওয়ার পরে আবার এইখানটাতেই সিঙ্গেল ক্রোশে বুনলাম। আবার 1 2 3 4 5 চেন নিলাম। এইখানে আমি সিঙ্গেল ক্রোশে করব। আবার 1 2 3 চেন নেব। 3 চেন নেওয়ার পরে এখানে সেই ঘরে আবার একবার সিঙ্গেল ক্রোশে করব। তো দেখো বন্ধুরা, প্রথমে 3 বার 3 চেন, তারপর 5 চেন, তারপর আবার 3 চেন নিলাম। নেওয়ার পরে এবারে দেখো 1 2 3 চেন নিলাম। নেওয়ার পরে এই যে গ্রিন সুতো আছে বুনে সেটা নেব, নিয়ে এখানটা সিঙ্গেল ক্রোশে বুনবো। বুনে আবার 1 2 3 চেন নেব। এই লাল সুতোতে বুনবো না। তারপরে আবার এখানটাতে সিঙ্গেল ক্রোশে বুনবো। বুনে 1 2 3 চেন নিলাম। সেম ঘরে সিঙ্গেল ক্রোশে 1 2 3 4 5 বার নিলাম। সেম ঘরে সিঙ্গেল ক্রোশে, তারপর আবার 1 2 3 সেম ঘরে সিঙ্গেল ক্রোশে। তারপরে আবারও 1 2 3 চেন। এবার সবুজ ঘরে সিঙ্গেল ক্রোশে, আবার 1 2 3 চেন, আবার এখানটাতে সিঙ্গেল ক্রোশে। তো দেখো বন্ধুরা, এই যে এরকম প্যাটার্নটা হবে। তো এই প্যাটার্নটা দিয়ে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করব। করতে করতে আমি একদমই শেষের দিকে চলে এসেছি। তো 3 চেন 1 2 3 চেন নেব, নিয়ে এই যে সবুজ চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশে করব। আবার 1 2
3 চেন নেব, নিয়ে এখানটাতে স্লিপ স্টিচ করে একটা চেন নিয়ে এই সুতোটাকে কেটে দেব। দেখো বন্ধুরা, এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। তো দেখো এতেই কত সুন্দর লাগছে, ডিজাইনটা দেখতে ভালো লাগছে। তোমরা চাইলে এই পর্যন্তও রেখে দিতে পারো, আর নাও আগে করতে পারো। আবার এরপরে আমি আবার দুটো রাউন্ড করব। তো এটাতেই কত সুন্দর লাগছে। তো এবারে পরের রাউন্ডে আমি দেখো আবার হলুদ রঙের সুতো দিয়ে বুনবো। তো এভাবে ঘুরিয়ে নিলাম। এবারে কাজ করব, এই যে লাল সুতোর চেনটা রয়েছে, এই চেনের মধ্যে কাজ করব। এই যে এক্সট্রা পেছনে ব্যাক সাইডে যে চেনটা রয়েছে, এই চেন দিয়ে কাজ করব। তো এই এক্সট্রা সুতোটাকে আমি ব্যাক সাইডে নিয়ে নিই। তোমরা এই পর্যন্ত রেখেও গোপাল সোনাকে পরাতে পারো, কারণ এখানটাও খুব সুন্দর লাগছে। এই পর্যন্ত এখান থেকে তুলে নিলাম, নিয়ে একটা চেন নিলাম। নেওয়ার পরে এই ঘরের মধ্যেই আমি 6 বার সিঙ্গেল ক্রোশি বুনবো। তো 1 2 2 3 4 5 6 বার সিঙ্গেল ক্রোশি বুনেছি। এবারে ফের আবার এখানটায় করব। এখানে আমি 10 বার ডবল ক্রোশি করব। তো 1 2 3 4 5। দেখো বন্ধুরা, 10 বার সিঙ্গেল ক্রোশি ডবল ক্রোশি করেছি, এখানটাতে 6 বার সিঙ্গেল ক্রোশি করেছি, এখানে 10 বার ডবল ক্রোশি করেছি। আবার এখানটাতে আমি 6 বার সিঙ্গেল ক্রোশি করব। 1 2 3 4 5 6। তো দেখো এবার আবারও এখানটাতে 10 বার ডবল ক্রোশি করব। তো এইভাবে রাউন্ডটা করে যাব, এই রকমই প্যাটার্ন হবে। এবার এখানে এসে আমি জুড়বো। তো পুরোটা করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, রাউন্ডটা শেষ হয়ে গেল, একদমই শেষের দিকে চলে এসেছি করতে করতে। এবারে এখানটাতে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। জুড়ে দেওয়ার পরে প্রথম ঘরটায় ফের একবার স্লিপ স্টিচ, আবার একবার স্লিপ স্টিচ করব। মাঝখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে একটা চেন নেব, নিয়ে সেই ঘরেই একবার সিঙ্গেল ক্রোশি করব। করার পরে সুতো নেব। সুতো নেওয়ার পরে এখানে যে 10 বার ডবল ক্রোশি করেছিলাম, সেই ডবল ক্রোশির এই ঘরে এইখানটাতে তুলব। তোলার পরে এই যে নিচে সুতোটা আছে, এই সুতোটার থেকে এইভাবে নিয়ে একটা ডবল ক্রোশি করব। আবার একটা চেন নেব। চেন নেওয়ার পরে এই যে চেনের ঘরের মধ্যে নিয়ে এই যে নিচে দিয়ে নিয়ে আসবো, নিয়ে ডবল ক্রোশি করব। আবার একটা চেন নেব। নেওয়ার পরে এই যে চেনের থেকে তুলব, চেনের থেকে তুলে এই যে পেছনে নিয়ে আসবো, দিয়ে বুনবো। আবার একটা চেন নেব। দেখো এটাতে নিলাম। নেওয়ার পরে এখান থেকে বের করে নিয়ে আসবো, নিয়ে আবার একটা চেন নেব। এইভাবে একদম সবকটা ঘরেই করে নেব। দেখো কত
যতটা করে ফেলেছি আবারও এই যে এখান থেকে নিয়ে এই যে লাস্টের দিকে নিয়ে সুতো নেব, আবার একটা চেন নেব, নিয়ে আবার এখান থেকে তুলে এই যে পেছন থেকে বের করে নিয়ে নেব, নিয়ে তারপরে এইখানটায় যে 6টা সিঙ্গেল ক্রোশি করেছিলাম 1 2 3 এই 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশি করব, করে আবার একটা চেন নিয়ে আবার সেই ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশি করব। তো এই যে এরকম প্যাটার্নটা আসবে, এরকম হবে দেখতে, দেখো। তো আবারও সুতো নেব, সুতো নিয়ে এই যে এইখানটায় যে চেনের থেকে তুলব, তুলে আবার ডবল ক্রোশি করব, আবার একটা চেন নেব, আবার এইভাবে নেব, নিয়ে একটা চেন নেব, নিয়ে আসবো, নিয়ে এইভাবে করব। তো সব ঘরে এরকমভাবে আমি এই প্যাটার্নটা এরকম পুরোটা করে নেব, পুরোটা করে নেব। আমি করতে করতে একদমই শেষের দিকে চলে এসেছি। আমার এই প্যাটার্নটা, এই ডিজাইনটা শেষ হয়ে গেল, এই রাউন্ডটা দেওয়া। এবারে পরের স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি। এবারে আমি এখানটা জয়েন্ট করব, এখানটাতে এই যে এখানটা আমি সিঙ্গেল ক্রোশি করেছি, সেখানটাতে আমি এটা জয়েন্ট করব, দিয়ে একটা চেন নিয়ে এই সুতোটাকে কেটে দেব। এই সুতোটাকে এবারে এক্সট্রা সুতোটা আমি ব্যাক সাইডে নিয়ে নেব, নিয়ে নিলাম। এবারে লাস্ট প্যাটার্ন, এই প্যাটার্নটা আমি এই রেড কালারের উল দিয়ে করব। তো দেখো এইটা ছেড়ে এইখানটাতে তুলব, তুললাম, একটা সিঙ্গেল ক্রোশি করব, তারপরে ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব, একটা ঘর এখানে একটা ডবল ক্রোশি ছেড়ে দেব, এখানটা একটা সিঙ্গেল ক্রোশি, এখানে একটা সিঙ্গেল ক্রোশি, তারপরে ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করে 1 2 3 3 চেন নেব, সেই ঘরে একবার সিঙ্গেল ক্রোশি করব, তারপরে পরের ঘরটাতে আবার সিঙ্গেল ক্রোশি 1 2 3 3 চেন নিলাম, সেই ঘরে আবার একবার সিঙ্গেল ক্রোশি, আবার পরের ঘরটাতে সিঙ্গেল ক্রোশি, তারপরে 1 2 3 চেন নেব, সেই ঘরে আবার একবার সিঙ্গেল ক্রোশি। এই দেখো এই যে এরকম প্যাটার্নটা আসবে। তারপরে ঘরটাতে একবার সিঙ্গেল ক্রোশি, তারপর 1 2 3 4 5 5বার চেন নেব, নিয়ে তারপর সেই ঘরে একবার সিঙ্গেল ক্রোশি করব। তারপরে এইখানটাতে এই 3টে লাইন আমি 3টে ঘর আমি 3বার করে চেন নিয়েছি, আর এইটাতে মাঝেরটাতে 5বার চেন নিয়েছি, এখানেও সেম 3বার করে চেন নেব, তা সিঙ্গেল ক্রোশি বুনলাম, তারপর 1 2 2 3 3 চেন নিলাম, 3 চেন নেওয়ার পরে ফের সেখানে সিঙ্গেল ক্রোশি, আবার পরের ঘরটাতে 3 চেন সিঙ্গেল ক্রোশি নিয়ে 1 2 3 3 চেন, তারপরে আবারও সিঙ্গেল ক্রোশি, তারপরে ঘরটাতেও আবার সিঙ্গেল ক্রোশি নিয়ে 1 2 3, তারপরে ঘরটাতেও আবার সিঙ্গেল ক্রোশি, তারপরে এখানটাতে সিঙ্গেল ক্রোশি করে এখানটাতে সিঙ্গেল ক্রোশি করে। তো দেখো এরকম প্যাটার্ন এসছে। তো এরকম প্যাটার্নে পুরোটা আমি করে নেব এইভাবে। আবার সিঙ্গেল ক্রোশি 1 2 3 চেন, আবার ফের সিঙ্গেল ক্রোশি সেম ঘরে, তো একটা দুটো হলো, ফের আবার পরের ঘরে সিঙ্গেল ক্রোশি 1 2 3 চেন, আবার সেই ঘরেই সিঙ্গেল ক্রোশি করে জুড়ব। তাহলে দেখো একটা দুটো তিনটে সিঙ্গেল ক্রোশি হলো। এবারে পরের ঘরে আবার সিঙ্গেল ক্রোশি করে 1 2 3 4 5 চেন নিলাম, নেওয়ার পরে সেই ঘরেই আবার সিঙ্গেল ক্রোশি করে জুড়ব।
আবার পরের ঘরে সিঙ্গেল ক্রোশি নেব। তো এখানটায় দেখো তিনটে চেন নিয়েছি আর তারপরে 5 বার চেন নিয়েছি, তাহলে এখানেও আবার 3 বার 3টে চেন নেব, নিয়ে করব 1 2 3 চেন সেম ঘরে সিঙ্গেল ক্রোশি, আবার সিঙ্গেল ক্রোশি পরের ঘরে, তারপরে আবার 1 2 3 চেন, তারপর সেই ঘরেই আবার সিঙ্গেল ক্রোশি, তাহলে দুটো হলো, আবার সিঙ্গেল ক্রোশি, আবার 1 2 3 চেন সেই ঘরেই আবার সিঙ্গেল ক্রোশি। তো হয়ে গেল। এবারে সিঙ্গেল ক্রোশি, এই দেখো এখানে 3টে হয়েছে, এখানেও 3টে হয়েছে, মাঝখানে 5টা বুনেছি। তারপরে আবার সিঙ্গেল ক্রোশি করে একদম এখানটাতে জয়েন করব, জয়েন করে একটা চেন নিয়ে এবারে কেটে দেব। আমার কিনারাটা শেষ হয়ে গেল, কত সুন্দর লাগছে দেখতে। এবারে আমি এই জামার এই বর্ডারটা দেব। তো এখান থেকে তুলব, করে নিলাম, নিয়ে তারপরে একটা চেন নেওয়ার পরে এখানটাতে তুলব, সিঙ্গেল ক্রোশি করলাম 1 বার 2 বার 3 বার সিঙ্গেল ক্রোশি, এবারে এখানটাতে সিঙ্গেল ক্রোশি, আবার পরের ঘরটাতে 1 বার 2 বার 3 বার সিঙ্গেল ক্রোশি, তারপরে এই ঘরটাতে 1 বার সিঙ্গেল ক্রোশি, তারপরে এখানটায় 1 বার 2 বার 3 বার সিঙ্গেল ক্রোশি, তারপরে ঘরটাতে 1 বার সিঙ্গেল ক্রোশি। এখানটা 1 বার 2 বার 3 বার সিঙ্গেল ক্রোশি, একটা ঘর বাদ দিয়ে পরের ঘরটাতে 1 বার সিঙ্গেল ক্রোশি, তারপরে এই ঘরটা বাদ দিয়ে এখানটাতে 1 বার 2 বার 3 বার সিঙ্গেল ক্রোশি, তারপরে ঘরটাতে শুধু সিঙ্গেল ক্রোশি, 1 বার সিঙ্গেল ক্রোশি, তারপরে 1 বার 2 বার 3 বার সিঙ্গেল ক্রোশি, তারপরে ঘরটাতে 1 বার সিঙ্গেল ক্রোশি, তারপর এখানটায় 1 বার 2 বার 3 বার সিঙ্গেল ক্রোশি, পরের ঘরটাতে 1 বার সিঙ্গেল ক্রোশি, তারপরে 1 বার 2 বার 3 বার সিঙ্গেল ক্রোশি, তারপরে ঘরটাতে 1 বার সিঙ্গেল ক্রোশি, তারপরে এখানটা 1 বার সিঙ্গেল ক্রোশি করে একটা স্টিচ করে একটা চেন নিয়ে এটা কেটে দেব। এরকম এসছে, বর্ডারটা এরকম হয়েছে। এবারে আমি হাতাটা বর্ডার করব, এই হাতার লুপটা করে নেব। তো এখান থেকে তুলব, এখানটাতে 1 বার 2 বার 3 বার সিঙ্গেল ক্রোশি করব, পরে এই ঘরে 1 বার সিঙ্গেল ক্রোশি, তারপরে ঘরে 1 বার 2 বার 3 বার সিঙ্গেল ক্রোশি, তারপরে ঘরে 1 বার সিঙ্গেল ক্রোশি। এইভাবে ঘুরিয়ে আমি করতে থাকবো। এবার এখানটা এই ঘরটাতে 1 বার 2 বার 3 বার সিঙ্গেল ক্রোশি, তারপরে ঘরটাতে 1 বার সিঙ্গেল ক্রোশি
করতে করতে আমি একদমই শেষের দিকে চলে এসেছি, প্যাটার্নটা একদম শেষ হয়ে আসলো। এবারে তোমাদেরকে আমি আরেকটু দেখাই। এখানটা একবার সিঙ্গেল ক্রোশি করে আমি এখানটায় চলে আসব, চলে এসে এবার এখানটায় সিঙ্গেল ক্রোশি করার পর আবারও এখানটায় সিঙ্গেল ক্রোশি করে 1 2 3 চেন নেব, আবার এখানটাতে সিঙ্গেল ক্রোশি করে জুড়ে দেব। বর্ডারটা দেওয়া হয়ে গেল। তো এইভাবে আমি এই পাশের বর্ডারটাও দিয়ে নিয়েছি। তো জামাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। তোমাদেরকে দেখাচ্ছি জামাটা কিরকম হয়েছে, দেখো কত সুন্দর লাগছে। তো তোমরা তোমাদের পছন্দ মতো কালার নিয়ে এইভাবে এরকম ড্রেস তৈরি করো এবং তোমাদের গোপাল সোনাকে পরাও। তো বন্ধুরা, আমার এই গোপাল সোনার শীতের পোশাকটা তোমাদের কেমন লাগলো জানিও, আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা চটপট লাইক দিয়ে দিও আর শেয়ার করো সকলের সঙ্গে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রেখো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।